চারদিকে সারি সারি কবর, তার মাঝখানে রয়েছে দুটি রহস্যময়ী দুতলা কবর। কারা শুয়ে আছেন এই দুইতলা কবরে? কবরের উপরে এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন, এক সময় এই নকশাগুলো সবই ছিল অরিজিনাল স্বর্ণ মাখানো। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে বাংলাদেশের বুকে থাকা এমনই দুটি কবরস্থান দেখাবো, যার পরতে পরতে রয়েছে অজানা এক ইতিহাস এবং রহস্য। চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে শাহবাজপুর এলাকায় অবস্থিত ছোট সোনা মসজিদ। যে মসজিদটি এক সময় স্বর্ণখচিত ছিল বলে এর নামকরণ করা হয়েছে সোনা মসজিদ নামে। এই মসজিদটি নিয়ে আগের এক ভিডিওতে বিস্তারিত জানিয়েছি। এবার জানবো এই সোনা মসজিদের পাশেই অবস্থিত প্রাচীন কবরস্থানটি সম্পর্কে। ছোট সোনা মসজিদে প্রবেশের পূর্বেই চোখে পড়বে এই কবরস্থান। পুরনো আমলের এই কবরগুলোর মধ্যে সবার আগে দৃষ্টি চলে যায় মানুষ সমান উঁচু দুটি কবরের দিকে। পাথর দিয়ে তৈরি এমন উঁচু কবর আগে কখনো কোথাও দেখা হয়নি আমার। এখানে এই দুটি কবরের পাশে রয়েছে আরো অনেক কবর। কবরগুলো দেখে সহজেই অনুমান করা যায় এগুলো কয়েকশো বছরের পুরনো। দিল্লিতে ঈসা খান নিয়াজির যে সমাধি রয়েছে, এই দুটি কবরের উপরের অংশ অবিকল সেভাবেই বানানো হয়েছে। সিমেন্টের বড় বড় যে ব্লক থাকে সেগুলো দিয়েই ইমারত বা মসজিদ বানানো হয়। সুলতানি আমলে সেই ব্লক ছিল পাথরের। সুলতানি আমলে মসজিদ নির্মাণ করা হতো পাথরের ওই বড় বড় ব্লক দিয়েই। এই কবরটিও সেই ব্লক দিয়েই বানানো, তাই বলা যায় সুলতানি আমলেরই কবর এগুলো। সোনা মসজিদের একেবারে মুখের সামনে অবস্থান এই প্রাচীন কবরগুলোর। এখন প্রশ্ন হলো, এই কবরগুলোতেই কারা শুয়ে আছেন, বিশেষ করে ওই উঁচু দুটি কবরটিতে? এই ভিডিওতে জানাবো তার সবকিছুই। তার আগে চলুন এক নজরে ছোট সোনা মসজিদটিও দেখে আসি। ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম প্রাচীন নিদর্শন হচ্ছে কানসাটের এই ছোট সোনা মসজিদ। সুলতানি আমলের স্থাপত্য শিল্পের রত্ন বলা হয় এই ছোট সোনা মসজিদকে। এই মসজিদ নিয়ে ব্যাপক মিথ রয়েছে বেশ কান কথা, বেশ গুঞ্জনক। কেউ বলেন মসজিদটি এক রাত্রেই বানিয়েছে জিনেরা, আবার কেউ বলেন সুলতানি আমলের নবাবরা প্রায় 8 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বানিয়েছে এই মসজিদ। ছোট সোনা মসজিদের পাশেই রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক টুলুর কবর। এই কবরগুলো দেখেই বুঝতে পারবেন এগুলো প্রাচীন কবর নয়। তবে মসজিদের সম্মুখের প্রাচীন আমলের ওই কবরগুলোতে কারা শুয়ে আছেন তারা নিশ্চিত তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে মসজিদের মুয়াজ্জিন সাহেব প্রাচীন উঁচু ওই দুটি কবরে কারা শুয়ে আছেন সে বিষয়ে কিছুটা ধারণা দিয়েছেন। তিনি জানান, ধারণা করা হয় বড় দুটি কবর হচ্ছে শের সুলতান সাহেব ও তার স্ত্রীর কবর। অনেকে আবার মনে করেন মসজিদটির ইঞ্জিনিয়ারের কবর এটি। তবে ইমাম সাহেব সহ এলাকাবাসী মনে করেন
এটি আলাউদ্দিন হোসেন শাহর আমলে, যিনি এই এলাকার সুলতান ছিলেন, তিনি ও তার স্ত্রী শায়িত আছেন এই কবরে। আর ছোট কবরগুলো হচ্ছে তারই পরিবারের সদস্যদের। কবরগুলো যাদেরই হোক, এগুলো এখনো যেন সোনা মসজিদের মতোই প্রাচীন বাংলার ইতিহাস বুকে নিয়েই শুয়ে আছে।